ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রকৃতির কাছাকাছি যাওয়া আর কিছুটা সময় নিজের মতো করে কাটানো। মানুষের কাছে পাহাড়, সমুদ্র, নদী ও ঝর্ণা জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। তবে কোথাও বেড়াতে যাওয়ার আগে গন্তব্যের পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় রাখা জরুরি। ভ্রমণের আগে সবচেয়ে প্রথমে নিজের শরীরের দিকে নজর দিতে হবে। কেউ যদি পাহাড়ে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যাদের হৃদরোগ, ফুসফুসের সমস্যা, ডায়াবেটিক্স বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, পাহাড়ে যাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। নিয়মিত ওষুধ সেবন করলে প্রয়োজনীয় ওষুধও সঙ্গে রাখতে হবে। এরপর পাহাড়ে উঠতে ও সমুদ্রে নামার আগে কিছু সতর্কতা মেনে চলতে হবে, যেমন উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার জন্য সময় প্রয়োজন। তাই ট্রেকিংয়ের সময় ধীরে ধীরে ওপরে ওঠা নিরাপদ। বেশি উচ্চতায় গিয়ে মাথা ব্যথা, বমি, অস্বাভাবিক দুর্বলতা বা শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এ ধরনের উপসর্গ বাড়তে থাকলে আরও ওপরে না উঠে দ্রুত নিচু উচ্চতায় নেমে আসতে হবে। ঠিক তেমনি সমুদ্রের পানি শান্ত দেখালেও ভেতরে শক্তিশালী স্রোত থাকতে পারে, তাই নির্দিষ্ট ও নিরাপদ এলাকায় সাঁতার কাটতে হবে এবং স্থানীয় লাইফগার্ড বা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে। এছাড়া সঙ্গে করে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়া উচিত, কারণ পাহাড়ে ট্রেকিংয়ের সময় পর্যাপ্ত পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, টর্চ, পাওয়ার ব্যাংক, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবহাওয়া অনুযায়ী পোশাক রাখা উচিত। একা দুর্গম পথে না গিয়ে পরিচিত বা প্রশিক্ষিত গাইডের সঙ্গে চলা নিরাপদ। একই সঙ্গে মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ রাখা এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করা দরকার। পাহাড় বা সমুদ্র দুই জায়গাতেই দীর্ঘ সময় ধরে রোদে থাকলে শরীরে পানি শূন্যতা ও অতিরিক্ত গরমের সমস্যা হতে পারে। পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং দিনের সবচেয়ে তীব্র রোদে দীর্ঘ সময় বাইরে না থাকাই ভালো। সবশেষে বিপদের সংকেত উপেক্ষা করা যাবে না। পাহাড়ে শ্বাসকষ্ট, মাথা ব্যথা, বমি বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে জোর করে ট্রেকিং চালিয়ে যাওয়া উচিত নয়। একইভাবে সমুদ্রের স্রোত বেড়ে গেলে, আবহাওয়া খারাপ হলে বা কর্তৃপক্ষ পানিতে নামতে নিষেধ করলে নিরাপদ দূরত্বে সরে আসতে হবে। পাহাড়ে ট্রেকিং হোক কিংবা সমুদ্রের পানিতে নামা, আগে থেকে কিছুটা প্রস্তুতি ও সতর্কতা থাকলে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নিরাপদ ভ্রমণই শেষ পর্যন্ত ভ্রমণের আনন্দকে পূর্ণ করে।